আম পুড়ে আমরা আজকে বানাবো শরবত। কারণ যা গরম পড়েছে আর বৃষ্টির তো কোনো নামই নেই। তো আমি স্টুডেন্টের বাড়ি থেকে কয়েকটি কাঁচা আম আনলাম, আনার পরে সেগুলো পুড়িয়ে নিলাম। পুড়িয়ে নেওয়ার পরে তারপর এই পোড়ানো আম দিয়ে আমরা এখন বানাবো শরবত। তো আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, তারপর একটু দিতে হবে লবণ। আর যদি পুদিনা পাতা থাকতো, পুদিনা পাতা দিলে একটু মানে অন্যরকম লাগে, মানে ভালো লাগে খেতে। তো যাই হোক, পুদিনা পাতা যেহেতু নেই, তো পুদিনা পাতা ছাড়াই আমরা খেয়ে নেবো আজকে আম পোড়া শরবত। তো তারপর আমি এখানে যত গ্লাস বানাবো ততটা জল ঢালবো। ঢালার পরে তো নুনটা এখানে আনা ছিল না, আমি বোনকে বললাম নুনটা নিয়ে আসার জন্য রান্নাঘর থেকে। আর বোন নুনটা নিয়ে আসলো। আর এটা আমের আটিগুলো বোন দেখাচ্ছে যে কয়টি আম খেলাম সেটাই আর কি। 3টে আমের মানে 3টে আম পুড়ে তারপরে আমি শরবত করলাম। আর শরবতটা খেতে ভালোই হয়েছে, কিন্তু পুদিনা পাতা দিলে আরও বেশি ভালো হতো। আর যাই হোক, পুদিনা পাতা নেই যেহেতু বারবার পুদিনা পাতার কথা বলবো না। আর আমি এখানে একটু স্বাদ মতো নুন দিয়ে শরবতটাকে বানিয়ে নিলাম। এরপর আমি, বোন, মা, আমার 2 বোন, আমি, মা আর বাবার জন্য একটু রেখে দিব। যাই হোক, একটু শর্ট হয়েছিল। তো ওই যে 3টে আমের তো বেশি বানানো যাবে না, বেশি বানাতে। তো বোন এখানে বলছে যে দেখ আমি কীভাবে আমটাকে খাই, একটু দেখা। আর তারপর যাই হোক, আমার শরবত রেডি হয়ে গেছে। এখন বোনকে দিব, বোন খাবে, তারপরে আমি খাবো, তারপরে মাকে দিয়ে আসবো আর বাবার জন্য একটু রেখে দেবো। বাই বাই।